যা গরম পড়েছে তাতে এইভাবে মাছের ঝোল খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে। আর বাঙালি মানে মাছ তো প্রতিদিনই লাগবে, নিরামিষ দিন ছাড়া। তাই মাঝে মধ্যে এইভাবে মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু মুখেরও স্বাদ বদল হয় আর খেতেও বেশ ভালো লাগে। সর্ষের তেল গরম করে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছ দেওয়ার সাথে সাথে গায়ে না ছিটে আসে। একদিকটা কড়া করে ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একটু কড়া করেই ভাজতে পছন্দ করি বলে কড়া করেই ভাজছি। সব মাছগুলো কড়া করে ভেজে তেল থেকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আজকে আমি মাছের মাথাও এর মধ্যে দেব। এবার মশলা তৈরি করে নেব। মশলা বলতে কাঁচা আমটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যে যতটা টক খেতে পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা আমটা গ্রেট করে নিতে হবে। তবে খুব একটা বেশি টক হলে এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে না। আর গরমকালে কাঁচা আম খেলে শরীর ঠান্ডাও থাকে, আর কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে। কাঁচা আমটা গ্রেট করে সাইডে সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। অনেকে হয়তো বলতে পারেন যে সর্ষে খাওয়া গরমকালে ঠিক না, তাদের ক্ষেত্রে বলছি সর্ষে বাটার পর বেশি পরিমাণ জল দিয়ে চা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু সর্ষের জলটা নেবেন। বাটা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর গ্রেট করা আমটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার যেই সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা অনেক সময় তেতো হয়, তাই জন্য সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। আর সর্ষেটা একটু বেশি পরিমাণ জল দিয়ে বাটলে তেতো লাগে না। আর তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে সর্ষে কিন্তু তেতো লাগে না। এবার স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। আমি বেশ খানিকটা জল দিয়ে নিয়েছি, তাই সর্ষেটা তেতো হওয়ার কোনো চান্স নেই। কিছুক্ষণ মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আমি একটু ঝোলই তৈরি করছি, তাই জন্য জলের পরিমাণটা বেশিই দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব যে একটা পাতলা হবে সেটাও না। এইভাবে একদিন গরমকালে আমের ঝোল খেয়ে দেখবেন মাছ দিয়ে, খেতে খুবই ভালো লাগে। আর যারা যারা রান্না করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা ওপর থেকে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, একটা সুন্দর গন্ধও বেরিয়েছে যেহেতু কাঁচা আম দেয়া আছে। তাহলে তৈরি হয়ে গেল গরমকালে কাঁচা আম দিয়ে মাছের ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।